আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় ইউটিউবের বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে, অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে সন্তান হওয়ার জন্য লবঙ্গ পড়া। অনেক আপু ভাইয়া জানতে চাইছেন, আমার টিকটকের মেসেঞ্জারে অনেকে বলছেন যে ভাইয়া লবঙ্গ কিভাবে পড়তে হবে সন্তান হওয়ার জন্য, বিস্তারিত যদি বলতেন তাহলে আমি অনেক উপকৃত হইতাম। তো আসলে আমি মেসেজের রিপ্লাই দিতে দিতে খুবই হতাশ সকলের। তো সেই জন্য যাতে করে সকলকে মেসেজ দেওয়া না লাগে, একটা ভিডিও বানিয়ে ফেলি যেটার মাধ্যমে সকলে জানতে পারবে। তো এই হিসেবে আজকে ভিডিওটা এভাবে করে বানানো। তো যাই হোক, প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের কথা মতোই আমি ভিডিওটা করতেছি আপনাদের উপকারের জন্য। ইনশাআল্লাহ আপনারা ফলাফল পাবেন। তো প্রিয় ভাই এবং বোনেরা, যারা নতুন আসছেন আমার ইউটিউবে, যারা নতুন ভিডিও দেখতেছেন, তারা সকলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন যদি ভালো লাগে। আর যদি ভালো না লাগে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে যাবেন, আর যদি ভালো না লাগে তাহলে আস্তে আস্তে করে ভালো লাগবে অবশ্যই। তো প্রিয় ভাই এবং বোনেরা, আমরা কথা না বাড়িয়ে মেইন কথায় চলে যাই, এটা কিভাবে করা সম্ভব। তো আমরা সকলে একটাই কথাই জানি যে পবিত্র কোরআন আমাদের জন্য শিফা। আল্লাহ তাআলা আমাদের জন্য পবিত্র কোরআন শিফা করে দুনিয়াতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাঠিয়েছে। আল্লাহ তাআলা বলছে যে তোমাদের সকল রোগের ঔষধ হলো পবিত্র কোরআন, এটার মাধ্যমে তোমরা সকল কিছুর ফয়সালা তোমরা পাবা। তো সেই দিক দিয়ে আমরা তাবিজ তদবির ইত্যাদি দিয়ে থাকি, পবিত্র কোরআন থেকেই দিয়ে থাকি লিখে। তো আপনারা যারা সন্তান হওয়ার জন্য স্পেশালি ভাবে কোনো তাবিজের কাজ করিয়ে নিতে চান, তারা অবশ্যই আমার সাথে ডিসক্রিপশন বক্সে আমার নম্বর দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন। আমি আরো সুন্দরভাবে বুঝিয়ে দেব। ইনশাল্লাহ আপনি আরো অনেক ভালো ফলাফল পাবেন। আপনি ইউটিউবে পাবেন না তা না, আমি যেটা পরামর্শ দিব লবঙ্গ পাড়া, এটার মাধ্যমে অনেক আপু ভাইয়া কিন্তু বাবা মা ডাক শুনতে পারছেন। অনেক ভাইয়ারা কিন্তু বাবা ডাক শুনতে পারছে, বোনেরা কিন্তু মা ডাক শুনতে পারছে। তো প্রিয় ভাই এবং বোনেরা, আমরা গভীর রাতে উঠবো, উঠে 2 রাকাত নামাজ পড়বো। 2 রাকাত নামাজ পড়ে তারপরে কি করব, জায়নামাজে বসে তারপর আমি যে আয়াতটার কথা বলতেছি, সে আয়াতটা হচ্ছে সূরা নূরের 40 নম্বর আয়াত। সূরা নূরের 40 নম্বর আয়াত। এই আয়াতটা আপনি 41 বার পাঠ করবেন। জায়নামাজে বসে 41 বার পাঠ করে আপনি লবঙ্গতে ফু দিবেন, এবং ওই লবঙ্গ প্রত্যেক দিন একটা করে 41 দিন আপনি এই লবঙ্গগুলো খাবেন। প্রত্যেক দিন একটা করে, এরকম করে 41 দিন 41টা লবঙ্গ খাবেন। এবং স্বামীর সাথে যখন সহবাস করবেন তখন অবশ্যই আপনারা বেশি বেশি করে শয়তানের ধোঁকা থেকে হেফাজত রাখার জন্য বেশি বেশি করে দোয়া পড়বেন। আপনি কোনো দোয়া পারেন না, কিন্তু আপনি বিসমিল্লাহ বা আউযুবিল্লাহ বা বিসমিল্লাহ পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি শারীরিক যে মিলনটা আছে এটা করলেন, সমস্যা নাই, কিন্তু আপনার থেকে শয়তান দূরে চলে গেল। জিনিসটা হালাল ভাবে হলো, এতে করে আপনার সন্তান হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। তো প্রিয় ভাই এবং বোনেরা, যেটা বললাম, লবঙ্গ পড়বেন যেভাবে, এভাবে করে পরে আপনি পান করবেন 41 দিন, একটা করে খাবেন। আর এটা খাবেন কখন? এটা ফজরের নামাজের পরে, নামাজ পড়ে এরপর আপনি লবঙ্গটা খাবেন বিসমিল্লাহ বলে। ইনশাআল্লাহু আজিজ আপনি সন্তান লাভবান হবেন। এটা কিন্তু অনেক পরীক্ষিত একটা আমল। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।